عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في سورة البقرة الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها
ومن يتعد حدود الله فأولئك هم الظالمون সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা গত জুমাতে আমরা বলেছিলাম যে আজকে আমরা সিরিয়ার ফজিলত নিয়ে কিছু আলোচনা করব। তো ইনশাআল্লাহ আজকে আমরা জুমাতে আজকের এই পবিত্র সময়ে আমরা সিরিয়া সংক্রান্ত বেশ কিছু হাদিস এবং আয়াত আপনাদের সামনে আলোচনা করব। তার আগে একটি প্রশ্নের উত্তর দিতে চাই, যেটা নিয়ে বেশ কয়েকদিন ধরে সারা দেশে খুব বেশি তোলপাড় চলছে, খুব বেশি তোলপাড় হচ্ছে এবং অনেকে জানতে চাচ্ছেন বিষয়টা কি। সেটা হচ্ছে, আমরা অনেকে ভিডিওতে দেখেছি, ঘটনা সত্য না মিথ্যা আল্লাহই ভালো জানেন, ঘটনা কি ঘটেছে সেটাও আমরা জানি না। তবে ভিডিওতে, মিডিয়াতে একটা ঘটনা খুব বেশি প্রচার করা হচ্ছে। সেটা হচ্ছে, এক ব্যক্তি তার স্ত্রীকে রাগের মাথায় একত্রে 3 তালাক দিয়ে ফেলেছে। 3 তালাক দেওয়ার পরে ওই ব্যক্তি 3 তালাক দেওয়ার পরে যখন তার রাগ ঠান্ডা হয়ে যায়, তখন সে ভাবে যে আমি এটা কি করলাম, আমার স্ত্রী তো আজীবনের জন্য হারাম হয়ে গেল। এখন কি করা যায়? পরে ওই ব্যক্তি তার স্ত্রীকে স্থানীয় একটি মসজিদের মুহতামিম মানে প্রিন্সিপালের কাছে পাঠায় যে ওই হুজুরের কাছে যাও, হুজুর তোমাকে কি মাসলা দেয় সেই মাসলাটা শুনে আসো। মুহতামিমের কাছে সে মহিলাকে পাঠানো হলো। মুহতামিম সাহেব তাকে বলেছেন যে হিল্লা বিয়ে করতে হবে, অর্থাৎ 2 ঘন্টার জন্য তোমাকে আমার স্ত্রী হতে হবে। তোমার সাথে শারীরিক সম্পর্ক করার পরে 2 ঘন্টা পরে আমি তোমাকে তালাক দিব, এরপরে তুমি তোমার পূর্বের স্বামীর কাছে ফেরত যেতে পারবে। এরপরে ঘটনাটি ঘটে মসজিদের মধ্যে, মসজিদের শারীরিক রিলেশনের ঘটনাটা ঘটে এবং এটাই কেন্দ্র করে এলাকায় তোলপাড় হয় এবং আস্তে আস্তে পুরো মিডিয়াতে বিষয়টি ছড়িয়ে পড়ে। বিষয়টি যখন মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তখন ওই মসজিদের ইমাম এবং ওই মুহতামিম সাহেব তারা আবার আরেকটা ভিডিও ছাড়েন। সেই ভিডিওতে তারা বলেছেন যে এরকম ঘটনা আসলে ঘটেনি, এটা মিথ্যা, বানোয়াট বা ষড়যন্ত্রমূলক। আমি বলবো আল্লাহ তাআলাই ভালো জানেন কি ঘটেছে, সেখানে কি ঘটেছে আর কি ঘটেনি সেটা আসলে আমাদের প্রশ্নের মূল বিষয় না। আমাদের প্রশ্নের মূল বিষয় হচ্ছে যে হিল্লা বা হালালা বিবাহ বলে কোনো কিছু শরীয়তে আছে কিনা, হিল্লা বিয়েটা কি আসলে, হিল্লা এবং হালালা কি একই জিনিস না পার্থক্য আছে, এবং এটা আসলে কি, এবং ইসলামের শরীয়তে কোরআন হাদিসের মধ্যে হিল্লা বিয়ে বলে কোনো কিছু আছে কিনা, এটা হচ্ছে মেইন প্রশ্ন। হিল্লা বা হালালা দুইটার একই জিনিস, আমাদের দেশে এটা হিল্লাও বলে হালালাও বলে, একই জিনিস। এটা হচ্ছে যে কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে ফেললো, 3 তালাক দিয়ে ফেলেছে, 3 তালাক দেওয়ার পরে সেই স্ত্রী আজীবনের জন্য সেই স্বামীর জন্য হারাম হয়ে যায়। তখন কি করে, স্থানীয় হুজুরের কাছে পরামর্শ করে ফতোয়া নিয়ে অনেকে কি করে, সেই মেয়েটাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দেয়। 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা 10 মিনিট এভাবে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে ওই দ্বিতীয় যার সাথে বিয়ে হলো অল্প সময়ের জন্য, ওই ব্যক্তিটা তার সাথে শারীরিক সম্পর্ক হওয়ার পরে, মানে স্বামী স্ত্রী হিসেবে তারা 5 ঘন্টা 10 ঘন্টা একদিন যেটুকু সময় নির্ধারণ করা হয়, ওইটুকু সময় তারা একসাথে থাকে। থাকার পরে
ওই দ্বিতীয় স্বামী মানে ওই লোকটা এই স্ত্রীকে তালাক দিয়ে দেয়, দেওয়ার পরে এই স্ত্রী আবার তার প্রথম স্বামীর কাছে ফেরত চলে আসে। তো এই ঘটনাটাকে বলা হচ্ছে হিল্লা বা হালালা। এটার কোনো অস্তিত্ব কোরআন এবং হাদিসে নেই। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার কম্পিউটারে প্রায় 1.5 থেকে 2 লক্ষ বই আছে, মাকতাবা শামেলা, যেটা আলেমরা চিনেন। এইখানে আমি দেখেছি যে ইমাম আবু হানিফা রহেমাহুল্লাহ তিনি এরকম কোনো ফতোয়া দিয়েছেন কিনা। ইমাম আবু হানিফা রহেমাহুল্লাহ এই ধরনের কোনো ফতোয়া দেন নেই, আমি খুঁজে পাইনি। তার ছাত্র ইমাম আবু ইউসুফ রহেমাহুল্লাহ এবং ইমাম আবু হানিফা রহেমাহুল্লাহর আরেকজন বড় ছাত্র ইমাম মুহাম্মদ রহেমাহুল্লাহ, তারা কেউই তাদের ওস্তাদ ইমাম আবু হানিফা রহেমাহুল্লাহ থেকে হিল্লা বিয়ে বা হালালা বিবাহ নামক কোনো কিছুর ফতোয়া তারা উল্লেখ করে নাই। তারা এটা বলে নাই যে আমাদের ওস্তাদ ইমাম আবু হানিফা রহেমাহুল্লাহ হিল্লা বিয়ের পক্ষে বলেছেন বা ফতোয়া দিয়েছেন। থাকতে পারে, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এটা খুঁজে পাই নাই। বাকি 3 মাযহাবে ওটা নাই। ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি এরকম কোনো ফতোয়া দেন নাই। ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তিনিও এরকম কোনো ফতোয়া দেন নাই। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তিনিও এই ধরনের হিল্লা বা হালালার পক্ষে কোনো ফতোয়া দেন নাই। তাহলে হিল্লা বা হালালা এই ফতোয়াটা যেহেতু পাওয়া যাচ্ছে না, পরবর্তীতে কিছু কিছু বইতে পাওয়া যায়, কিন্তু পূর্বের কোনো ইমাম, কোনো সাহাবী, কোনো তাবেঈ, 4 মাযহাবের কোনো ইমাম এইরকম কোনো ফতোয়া দেননি। কিভাবে আমাদের দেশে এটা চালু হয়ে গিয়েছে, এটা একটা মানে উপমহাদেশে এটা একটা বহুল প্রচলিত একটা দুর্ঘটনা। অনেক এলাকায় এই ঘটনা ঘটেছে, হিল্লা বিয়ে হয়েছে, আবার স্ত্রীকে এভাবে আরেকজন ব্যবহার করে আবার ফেরত দিয়েছে। এটা খুবই ন্যাক্কারজনক, খুবই জঘন্য একটি কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। যারা এই কাজটা করে, যেই ব্যক্তি এই কাজ করলো এবং যেই ব্যক্তির জন্য এই কাজটা করা হলো, তাদের উভয়ের উপরে আল্লাহ তাআলা কি করেন? লানত বর্ষণ করেন। এটা হচ্ছে একটা স্পষ্ট জেনা, এটা একটা স্পষ্ট অন্যায় আচরণ, যেটা ইসলাম কখনো সাপোর্ট করে না। এখন তাহলে কি হবে এই ক্ষেত্রে? কেউ যদি একত্রে 3 তালাক দিয়ে দেয় বা 3 তালাক দেওয়ার ক্ষেত্রে বিধানটা কি, এটা হবে একটা ডিটেলস আলোচনার ধারাবাহিক সিরিজ। আমি অনলাইনে এটা শুরু করেছি, 3টা পর্ব দিয়েছি। প্রায় 3টা পর্বে 1.5 ঘন্টা, আধা ঘন্টা, একটা 1.5 ঘন্টা, একটা 1 ঘন্টা, একটা আধা ঘন্টা, আরও অনেকগুলি পর্ব আসবে। সবগুলি এখানে আলোচনা করা সম্ভব নয়। কারো যদি প্রয়োজন পড়ে অনলাইনে ওই ভিডিওগুলি দেখে নেবেন। আমি এখানে শুধু 2-3টা আয়াত পড়ব, পড়ে আমি এটা প্রমাণ করব যে হিল্লা বিয়ের কোনো অস্তিত্ব কোরআন ও হাদিসে নাই। আল্লাহ তাআলা বলেছেন, আত-তালাকু মাওয়াতান, তালাক হচ্ছে দুইবার, মানে 2বার তালাক দিয়ে স্ত্রীকে ফেরত আনা যায়। কেউ যদি তার স্ত্রীকে জানুয়ারি মাসে, ধরেন এটা ডিসেম্বর মাসে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দেয়, একটা তালাক হলো, এখন সে তার স্ত্রীকে আবার ফেরত আনতে পারবে। যদি সে জানুয়ারি মাসে আরেকটা তালাক দেয়, তাহলে আবার সে তার স্ত্রীকে ফেরত আনতে পারবে। এই হলো 2টা তালাক। কিন্তু সে ফেব্রুয়ারি মাসে যদি আরেকটা তালাক দিয়ে দেয়, 3 তালাক যদি দিয়ে দেয়, তাহলে তার সেই স্ত্রীকে সে আর কখনোই ফেরত নিতে পারবে না। অর্থাৎ শরীয়ত সম্মত উপায়ে কোনো স্বামী যদি তার স্ত্রীকে পর 3 মাসে 3টা তালাক দেয়, এই 3টা তালাক প্রদানের পরে সেই স্ত্রী আজীবনের জন্য ওই লোকটার জন্য হারাম হয়ে যাবে। তারা আর কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। কারণ ইসলামে এটার কোনো অনুমতি নাই যে আপনি একটা মেয়েকে, আপনি স্ত্রী, তাকে আপনি 100 তালাক দিবেন ফেরত নেবেন, 500 তালাক দিবেন ফেরত নেবেন, এইরকম কোনো বিধান, ঠাট্টা মস্করার জায়গা ইসলামে নাই। একবার দিবেন, ফেরত নেওয়ার অপশন আছে। 2বার তালাক দিবেন, ফেরত নেওয়ার অপশন আছে। 3য়বার দেওয়ার পরে আর কোনো অপশন বাকি নেই। এটা হচ্ছে কোরআনের এই আয়াতের বক্তব্য। আত-তালাকু মাওয়াতান, তালাক হচ্ছে 2বার। ফাইমসাকুম বিমাউরুফিন আও তাসরিহুম বিইহসান। এই 1 তালাক দেওয়ার পরে হয় তুমি তাকে ফেরত নিবে সৎ উদ্দেশ্যে, আবার সংসার করার জন্য সৎ উদ্দেশ্যে তুমি তাকে ফেরত নিবে, আও তাসরিহুম বিইহসান, অথবা তার যেটা পাওনা, তার যেটা মোহরানা যদি বাকি থাকে, এক কথায় ভালো ব্যবহারের মাধ্যমে তাকে ইনসাফের সাথে বিদায় করে দাও। এটা প্রথম তালাক দিলে এই কাজ,
দ্বিতীয় তালাক দিলেও এই কাজ। কিন্তু যখনই তৃতীয় তালাক দিয়ে দিবেন তখন আর কখনোই তাকে ফেরত নেওয়া যাবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার 215 নম্বর আয়াতে এই কথা বলেছেন। সূরা বাকারার 220 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এই আয়াত থেকে হিল্লা বিয়ের দলিল নেওয়া হয়। আয়াতটা কি? ফাইন তাল্লাকহা, যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা, অর্থাৎ যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলে, সবগুলি তালাক দিয়ে দিয়েছে, 3 তালাক দিয়ে ফেলেছে, তাহলে ফালা তাহিল্লু লাহু মিন বা'দ, তালাক দেওয়ার পরে আর ওই স্ত্রী সে আর তার জন্য কখনো পাবে না। যাওজান গায়রা, যদি 3 তালাক প্রদানের পরে এই মহিলা তিনি যদি আরেকটা স্বামী গ্রহণ করেন, এই 3 তালাক প্রাপ্তা মহিলা তিনি যদি আরেক জায়গায় বিবাহ করেন, স্বেচ্ছায় যদি বিবাহ করেন, বিবাহ করার পরে তার দ্বিতীয় স্বামী যদি মারা যায় অথবা দ্বিতীয় স্বামীর সাথে তার যদি বিচ্ছেদ হয়ে যায়, তাহলে ওই যে প্রথম যেই স্বামী তাকে 3 তালাক দিয়েছিল, ওই ক্ষেত্রে এই মহিলা যেহেতু তার দ্বিতীয় স্বামী মারা গিয়েছে অথবা তার দ্বিতীয় স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে গিয়েছে, এই ক্ষেত্রে ওই মহিলা তার প্রথম স্বামীর কাছে আবার ফেরত আসতে পারবে। এখানে কোরআনের আয়াতে কোনো চুক্তি শর্ত কোনো কিছু উল্লেখ নাই। আর এই জিনিসটা আমাদের দেশে চেঞ্জ হয়ে গেছে হিল্লা। মানে কি হয়েছে, রাগের মাথায় তালাক দিল, এখন চুক্তি হবে যে হ্যাঁ আমি তো রাগের মাথায় তালাক দিয়ে ফেলছি, তাহলে অমুকের সাথে 5 ঘন্টা 10 ঘন্টার জন্য সংসার করার সুযোগ দেওয়া হোক, ও সংসার করবে, শারীরিক সম্পর্ক করবে, করার পরে তালাক দেবে, তারপর আমি বিয়ে করব। এটা হচ্ছে চুক্তি, কন্ডিশনাল ম্যারিজ। এই ধরনের কন্ডিশনাল বা কন্ট্রাক্ট ম্যারি এই বিবাহের কোনো কথা কোরআনে বা হাদিসে কোথাও বলা হয় নাই। তাহলে কি হচ্ছে, কোরআনের আয়াতে বলা হয়েছে একটা আর আমরা করতেছি আরেকটা। কোনো হাদিসের কিতাবে এই রকম কোনো বিবাহের কথা উল্লেখ নাই। উল্টা আরো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, এই হিল্লা বিয়ে যে করে আর যার জন্য হিল্লা বিয়ে করানো হয়, এদের দুইজনের উপরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে কি হয়, কি নাজিল হয়, লানত, অভিশাপ বর্ষণ হয়, অভিশাপ নাজিল হয়। তাহলে আরো অনেক হাদিস আছে যেগুলি আজকে আমরা আলোচনা করব না, সময় সংক্ষেপ। বোঝা যাচ্ছে রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা বাস্তবে ঘটুক আর না ঘটুক, এই ঘটনাটা কি হয়েছে না হয়েছে সেটা আমরা জানি না। সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। মিডিয়ার যুগ, একটা মিথ্যা কথাকে প্রচার করে দিলেই সবাই যখন প্রচার করা শুরু করে, সবাই তখন মিথ্যাটাকে সঠিক মনে করে। ঘটনা যেটাই ঘটুক না কেন, বাংলাদেশের গ্রামে গঞ্জে আনাচে কানাচে এইরকম হিল্লা বিয়ের একাধিক ঘটনা অতীত ঘটেছে, এখনো ঘটছে। অনেক উদাহরণ আছে। আমার কাছে মাসলা নিয়েছে অনলাইনে, সে তার স্বামী প্রশ্ন করেছে যে স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলেছে রাগের মাথায়। এখন এলাকার ইমামের কাছে গেছে, উনি হিল্লা বিয়ের কথা বলেছেন। এখন ওই ব্যক্তি যতই হানাফি মাযহাবের হোক না কেন, নিজের স্ত্রীকে তো অন্যের কাছে শেয়ার করতে দেওয়া যায় না। তখন আসছে আমাদের কাছে মাসলা নিতে, যে না এবার একটু আহলে হাদিস হুজুরের কাছে যায় মাসলা নেই, যে উনি কি বলে। তো যাই হোক, এই যে 2টা আয়াত পড়লাম, এইরকম আরো আয়াত আছে, আরো হাদিস আছে, সবগুলি সারাংশ, বক্তব্য, সারমর্ম এটাই, হিল্লা বিয়ে বা হালালা বিয়ে, কন্ট্যাক্ট ম্যারিজ যেটা আমাদের দেশে চলে, এই কন্ট্যাক্ট ম্যারিজের কোনো স্থান, কোনো অস্তিত্ব ইসলামে নেই, কোরআনে নয়, হাদিসও নেই। এমনকি 4 মাযহাবের 4 ইমাম, তাদের কোনো ফতোয়াতেও আমি এটা পাইনি। পরবর্তীতে অনেকেই ফতোয়াগুলো দিয়েছেন, লিখেছেন, কিন্তু পরবর্তীতে যারা লিখছেন তাদের কথা গ্রহণযোগ্য হবে না। পূর্ববর্তী যাদের বড় বড় ইমাম আছে তাদের বিপরীতে পরবর্তীদের বক্তব্য গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাংলাদেশে আমাদের ভিতরে এত অজ্ঞতা ছড়ায় আছে কেন? কারণ হচ্ছে আমরা পড়াশোনা করি না, আমাদের পড়ার টাইম নেই। আমাদের ব্যবসা করার টাইম আছে, চাকরি বাকরি করার টাইম আছে,
খেলাধুলা করার টাইম আছে, 2 ঘন্টা 3 ঘন্টা মুভি দেখার টাইম আছে, 5-7 ঘন্টা আড্ডা মারার টাইম আছে, সবকিছু করার সময় আমাদের আছে, শুধুমাত্র পড়ার সময় আমাদের নেই। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বুখারী, মুসলিম, এই গ্রন্থগুলি যারা লিখেছেন তারা সারা জীবনে এত বেশি বই পড়েছেন এবং এত বেশি বই লিখেছেন যে ওই বইগুলি আপনি পড়া তো দূরে কথা, মানে একটা বই পড়তে আপনার লাইফ শেষ হয়ে যাবে। সিরিয়ার একজন বড় আলেম ইবনে আসাকির রহিমাহুল্লাহ, তিনি একটা বই লিখেছেন তারিখে ইবনে আসাকির বা তারিখে দিমাশক, সিরিয়ার রাজধানী দামেস্কের নামে বইটার নামকরণ করা হয়েছে। এই বইটা 80 খণ্ডে লিখিত, 80টা খণ্ড। আমার জানা মতে এ যাবৎ যতগুলি বই প্রিন্ট হয়েছে, প্রকাশিত যত বই আছে তন্মধ্যে 80 খণ্ডের এইটাই সবচেয়ে বড়, বিশাল বই। এক একটা পৃষ্ঠা পড়তে প্রচুর সময় লাগে, মোটা মোটা বই। তাহলে এই যে জ্ঞানের অভাবে আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি। এক ভাই আমাকে প্রশ্ন করলেন, ভাই ব্যাংকের সুদ নাকি হালাল, কেন সুদ হালাল হলো কিভাবে? কারণ কি? কারণ উনি জানে না, উনি একটা স্কুলের কলেজের প্রভাষক। তিনি বাংলাদেশে যারা নিবন্ধন পেয়ে যারা পাশ করে তাদেরকে প্রচুর পড়তে হয়, ইংরেজি পড়তে হয়, ম্যাথ পড়তে হয়, সাধারণ জ্ঞান, বাংলাদেশ, আন্তর্জাতিক, প্রচুর পড়াশোনা করতে হয়। এই পড়াশোনা উনি করেছেন, তিনি একটা কলেজের প্রভাষকও হয়েছেন, কিন্তু সুদ যে হারাম এই আয়াত এবং হাদিসগুলি পড়ার সময় তার হয় নাই। তাহলে যেই জাতি পড়াশোনা করে না সেই জাতির মধ্যে হাইহিল্লা হালালা এরকম কত কিছু চলবে। দিন দিন আমরা গুমরাহের মধ্যে যাচ্ছি, তার একটাই কারণ আমাদের ভিতরে পড়াশোনা নাই, আমাদের ভিতরে কোরআনের প্রতি মহব্বত নাই, হাদিসের প্রতি মহব্বত নাই, আমাদের ভিতরে ইসলামী জ্ঞান অর্জন করার কোনো মহব্বত, ভালোবাসা, কোনো আগ্রহ আমাদের মধ্যে নাই। আর যত বেশি আপনি অজ্ঞ হবেন তত বেশি শয়তানের কুমন্ত্রণায় আপনি পড়বেন। যত বেশি আপনি কোরআন থেকে দূরে যাবেন, হাদিসের থেকে দূরে যাবেন, তত বেশি শয়তান আপনাকে তার আঙ্গুলে ডগায় নাচাবে। আর আমরা নাচতেও আসি, আমাদের সারা জীবন এই অজ্ঞতার ভিতর দিয়ে পার হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সামনে জান্নাতের পথে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, আমি যে বিষয়ে কথা বলবো বলে ঘোষণা দিয়েছিলাম সেটা হচ্ছে, আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে সিরিয়ায় ইসরায়েল একদিনে 250 স্থাপনায় হামলা করেছিল। এই যে হামলা করেছে সিরিয়াতে, এর কারণ কি? সিরিয়ার প্রতি তাদের লোভ কেন? ফিলিস্তিন নিয়ে আমি এর আগে অনেক কথাবার্তা বলেছি, ফিলিস্তিনের বিষয়টা আমি ক্লিয়ার করেছি। আপনারা যারা আগে আমার খুতবা শুনেছেন বা আমাদের পেজে ভিডিওগুলি আছে, সেখানে আমরা ফিলিস্তিনের ব্যাপারে বিস্তারিত বলেছি। কোরআনে কোথায় কোথায় ফিলিস্তিন নিয়ে ঘটনা আছে, নবীদের সময় মুসা আলাইহিস সালামের ঘটনা, তারপরে পরবর্তীতে শামাউন আলাইহিস সালামের সময় যে ঘটনা, দাউদের ঘটনা, জালুতের ঘটনা, তালুতের ঘটনা, এই সবগুলি ঘটনা আমরা আলোচনা করেছি। এবং এটা আমরা প্রমাণ করেছি যে 2টা কারণে মুসলমানদের প্রিয় বরকতময় জায়গাগুলিকে ওরা কখনোই মুসলমানদের হাতে থাকতে দিবে না। একটা হচ্ছে, যেই জায়গাগুলিকে হাদিসে কোরআনে বরকতময় বলা হয়েছে, যেই জায়গাগুলিতে থাকলে মুসলমানদের উপরে বিশেষ বরকত নাজিল হবে, যেই জায়গাগুলিকে আল্লাহ তাআলা বরকতময় বলেছেন, মোবারকময় বলেছেন, এই জায়গাগুলিতে কখনোই তারা মুসলমানদেরকে থাকতে দিবে না। তারা সেটাই কি করবে? দখল করবেই করবে। কারণ মুসলমান ভালো থাকুক এটা মুসলমানের দুশমনেরা কখনো চায় না। আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর আলো, কোরআন এবং হাদিসকে, ইসলামকে মুছে দিতে চায়। তারা মুছে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তার আলোকে প্রজ্বলিত করবেন, মানে ইসলামকে তিনি গোটা পৃথিবীতে ছড়িয়ে দিবেন। এটা একটা কারণ। আরেকটা কারণ, মধ্যপ্রাচ্যের এই দেশগুলি, যদি আপনি 2011 সালের দিকে তাকান, লিবিয়াতে কি হলো? লিবিয়ান সরকারের বিরুদ্ধে আমেরিকা ষড়যন্ত্র করলো। লিবিয়া যেহেতু শক্তিশালী দেশ ছিল, এর আগে ইরাক প্রেসিডেন্ট সাদ্দাম অনেক শক্তিশালী ছিল, যেহেতু তারা পুরো মধ্যপ্রাচ্য এবং আফ্রিকান মিলে তারা একটা বিশাল জোট করতে চেয়েছিল যে আমাদের তেল আমাদের কাছেই থাকবে, পশ্চিমা দেশগুলি আমাদের তেল আমাদের কাছ থেকে কিনে নিবে, ফ্রি আমরা কোনো তেল নিতে দিব না, এবং আমাদের কথা মতো তাদেরকে তেল নিতে হবে।
এই রকম প্ল্যান যখন সাদ্দাম হোসেন করে, তখন সাদ্দাম হোসেনকে বিভিন্ন রকম অভিযোগ তুলে তারা 2003 সালে ইরাকে হামলা শুরু করে। সাদ্দাম হোসেন কি করেছিল, তার নাকি রাসায়নিক বোমা ছিল, পারমাণবিক বোমা ছিল, এই ছিল সেই ছিল, নানা রকম অভিযোগ এনে কি করলো, তারা সাদ্দাম হোসেনকে কি করলো, হত্যা করলো, 2006 সালে থেকে ফাঁসি দিল। হ্যাঁ, সাদ্দাম হোসেনের বেশ কিছু ভুলভাল কাজ ছিল, ওইটাকে জনগণের সামনে হাইলাইট করলো মিডিয়া, যে তোমাদের সরকার এই ইরাকের যে তোমাদের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, সে এই অপরাধ করছে, সেই অপরাধ করছে, এই খারাপ কাজ করছে, ওই খারাপ কাজ করছে, তোমাদের উচিত এই সরকার বিরুদ্ধে রাস্তায় নামা, বিদ্রোহ করা। জনগণও বিদ্রোহ শুরু করলো, আমেরিকাও অ্যাটাক করলো, পুরা ইরাক এখন কি হয়ে গেল, আমেরিকার যে তাদের যে পুতুল সরকার বসিয়ে দিয়ে ইরাক এখন চলছে। এখন ইরাকের জনগণ বলে যে সাদ্দাম হোসেন থাকা অবস্থায় আমরা যতটা ভালো ছিলাম, এখন আমাদের সেই অবস্থা নাই। ওদের ফাঁদে পা দিছিল যারা বিশ্ব মোড়ল, যে আমেরিকা, যে ব্রিটেন, যে ফ্রান্স, যাদেরকে আমরা সভ্যতার মূল উৎস মনে করি, যাদেরকে আমরা আমাদের আব্বা ডাকি, সেই তারা আমাদেরকে এইভাবে করে কি করছে, একটা পর একটা দেশ দখল করে যাচ্ছে। যে ইরাকে প্রচুর পরিমাণে তেলের সম্পদ আছে, যে ইরাকে প্রাকৃতিক সম্পদের অভাব নেই, যে ইরাকে 10 লাখ ফোরাত নদী ফেটে সোনার পাহাড় বের হবে হাদিসে বলা হয়েছে, সেই ইরাকের মানুষ এখন আনএমপ্লয়মেন্ট, তাদের ভিতরে কাজ নাই, কিছু নাই, বেকারত্বের অভিশাপে ঘুরে বেড়াচ্ছে। কারণ ওই যে 2002 সালে 3 সালে আমেরিকা জনগণকে উস্কিয়ে দিয়েছিল যে এই যে সাদ্দাম তোমাদের উপর অত্যাচার নির্যাতন করতেছে, এদের বিরুদ্ধে তোমাদের মাঠে নামা উচিত। সেম কাহিনী 2011 সালে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি ভালো ছিল মন্দ ছিল, যাই থাকুক না কেন, গাদ্দাফি তার দেশকে, লিবিয়াকে কখনই পশ্চিমাদের হাতে ছেড়ে দেয়নি। যতদিন গাদ্দাফি বেঁচে ছিল ততদিন পর্যন্ত কোনো পশ্চিমা কান্ট্রি, আমেরিকা হোক, ফ্রান্স হোক, ব্রিটেন হোক, ইসরায়েল হোক, কেউ লিবিয়াতে কোনো রকম হামলা করার সাহস পায় নাই, কোনো কিছু করতে পারে নাই। তারপর কি হইলো, তার বিরুদ্ধে মিডিয়া, ফেসবুকে ব্যাপকভাবে এই মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে অভিযোগ আনা শুরু করলো। মুয়াম্মার গাদ্দাফির সময় কোনো নাইট ক্লাব চলতো না, মুয়াম্মার গাদ্দাফির সময় মদের বার, মেয়েরা বিপর্যয় ঘুরতে পারতো না। তার ভিতরে সমস্যা ছিল, আমি বলতেছি না যে উনি অনেক ইমানদার ভালো মানুষ ছিল, কিন্তু নিজের দেশকে রক্ষার জন্য যেই ধরনের পলিসি, রাষ্ট্রনীতি গ্রহণ করা দরকার সেটা তিনি গ্রহণ করেছিলেন। এবং তিনি ইউএনও 2010 সালে বা 9 সালে, সম্ভবত 9 সালে, তিনি জাতীয় সংসদে সেখানে তিনি বলেছিলেন যে আমরা কখনোই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল, গোটা পৃথিবীতে যারা সবখানে যারা আঙ্গুল ঢুকায় দেয়, এদেরকে আমরা কখনোই সহ্য করব না। আমাদের দেশে যদি আমেরিকা আসে, আমাদের তেল যদি তাদেরকে নিতে হয়, আমাদের খনিজ সম্পদ যদি তাদেরকে নিতে হয়, তাহলে আমাদের শর্ত মোতাবেক তাদেরকে নিতে হবে, তাদের শর্ত মেনে আমরা তাদেরকে দিব না। এই ঘোষণা যখন মুয়াম্মার গাদ্দাফি তিনি যখন 2009 সালে এই যে অধিবেশনে যখন বললেন, তখন থেকে টনক নড়ল তাদের, যে কি ব্যাপার, আমাদের সামনে এসে এইভাবে বলে গেল। তারপর থেকে কি হয়ে গেল, জাতিসংঘের ওই ভাষণের পর থেকে মুয়াম্মার গাদ্দাফি ব্যাপকভাবে তাকে টার্গেট করা হলো। এরপরে যেহেতু মুয়াম্মার গাদ্দাফি শক্তিশালী ছিল, উনি একটা ইউনিয়ন তৈরি করছিলেন, আফ্রিকার ভিতরে বিশাল বড় ইউনিয়ন হবে, তখন ইউরোপ ইউনিয়ন এত শক্তিশালী হয় নাই। এখন এই লোককে চট করে তো সরানো যাবে না। প্রথম কাজ কি, লিবিয়ার জনগণকে গাদ্দাফির বিরুদ্ধে আগে কি করতে হবে, তার বিরুদ্ধে রাস্তায় নামাতে হবে, তার বিরুদ্ধে বিদ্রোহ করাতে হবে। শুরু হয়ে গেল আরব স্প্রিং, মানে আরব বসন্ত, এটাকে ওরা নাম দিছে আরব বসন্ত। এখন তারা কি বলল, মিডিয়া, ফেসবুক, সবখানে, ইউটিউবে কি প্রচার করা শুরু হলো, যে লিবিয়াতে জনগণের কথা বলার স্বাধীনতা নাই, লিবিয়াতে মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, তাদেরকে কঠোরভাবে বাধ্য করা হয় পর্দা করতে, তাদেরকে কোনোভাবেই তাদের স্বাধীনতা তাদেরকে দেওয়া হচ্ছে না, মুসলমানরা সেখানে নির্যাতিত হচ্ছে, সেখানে রাজতন্ত্র চলে, রাজতন্ত্র এটা বর্তমান সভ্যতার পৃথিবীতে চলতে পারে না, এখানে গণতন্ত্র নিয়ে আসতে হবে, একমাত্র গণতন্ত্রই মানুষের স্বাধীনতা দেয়। এই সমস্ত কথাবার্তা বলে বলে সাধারণ জনগণকে উস্কিয়ে দিয়ে লিবিয়াতে কি করা হলো, ব্যাপকভাবে বিদ্রোহ শুরু হলো। সেম কাহিনী একই সময় শুরু হয়েছিল মিশরে, একই সময় সেম কাহিনী 2011, 12, 13 এই সময়টা
মিশর, লিবিয়া, তিউনিসিয়া সেখান থেকে শুরু হয়েছিল। হওয়ার পরে কি হলো, সেখানকার যারা বাচ্চা ছিল তাদেরকে ধরে ফেললো, জনগণই তাদেরকে মেরে হত্যা করলো। লিবিয়াতে মুয়াম্মার গাদ্দাফি বলেছিল যে আমি এই দেশে মারা যাব, কিন্তু এখান থেকে আমি কোথাও যাব না। সেখানকার জনগণ তাকে ধরে এবং তাকে হত্যা করে। কিন্তু এখন তারা কেমন আছে? এখন তারা বলে যে গাদ্দাফির সময় আমাদের যে পরিমাণ সম্পদ ছিল, এখন সেই পরিমাণ সম্পদ আমরা ব্যবহার করতে পারছি না। লিবিয়া থেকে কত বিলিয়ন মিলিয়ন ব্যারেল তরল এখন তারা নিয়ে যাচ্ছে, ওরা জানেই না যে কে নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে। আমাদের দেশের সম্পদ আমাদের নাকের ডগায়, আমাদের চোখে আঙ্গুল দিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা টের পাচ্ছি না। কারণ কি? কারণ এই মুসলমান, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা কখনোই ইহুদি এবং খ্রিস্টানদেরকে, ইসলামের দুশমনদেরকে কাছের বন্ধু হিসেবে গ্রহণ করবে না। এরা কি করেছে? পশ্চিমা মিডিয়াদের কথায় নিজেদের মুসলমান সরকার, মেনে নিলাম গাদ্দাফির অনেক অপরাধ ছিল, মেনে নিলাম সাদ্দামের অনেক অপরাধ ছিল, তারা অনেক জুলুমও করেছিল, কিন্তু দেশকে তারা রক্ষার জন্য সারাটা জীবন কাজ করে গেছে, এটাও মানতে হবে। নিজের মুসলমান সরকারকে তারা শত্রু ভেবেছিল। আর যারা আমাদের চিরদুশ্মন, যারা সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নিয়ে এখন পর্যন্ত দিন রাত 24টা ঘন্টা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে, মুসলমান দেশগুলিকে একটা পর একটা ধ্বংস করে যাচ্ছে, সেই তাদের মিডিয়া, তাদের বক্তব্যে আমাদের এই মুসলমান ভাই বোনেরা প্ররোচিত হলো, তাদের উস্কানিতে তাদের ফাঁদে পা দিল, পা দিয়ে নিজের দেশের প্রেসিডেন্টকে নিজেরাই হত্যা করলো। হত্যা করে এখন মাথায় হাত যে আমরা কি করলাম? আল্লাহ তো বলেই দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ সরাসরি বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু, আউলিয়া বলতে এনে কাছের বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তাদের সাথে ব্যবসা করো, বাণিজ্য করো, তাদেরকে দাওয়াত দাও, তাদেরকে ইসলামের দাওয়াত দাও, উঠা বসা করো, কিন্তু তাদের সাথে তোমাদের একটা ব্যারিকেড থাকবে, তোমরা কখনোই তাদের মতো হবে না। তাদেরকে পরিপূর্ণরূপে একেবারে মুসলমান মুসলমান যে এরকম ভাই ভাই মুমিন হিসেবে থাকবে, এই রকম বিশ্বাস কখনো তাদের উপরে করা যাবে না। তা আমরা তো উল্টা করতেছি, আমরা ওদেরকেই বন্ধু মনে করি, আর আমার পাশে থাকা মুসলমানকে আমরা সবচেয়ে বড় দুশ্মন মনে করি। সবচেয়ে বোকা জাতি সেই, সবচেয়ে বোকা লোক হচ্ছে সেই যে বন্ধুকে শত্রু মনে করে আর শত্রুকে বন্ধু মনে করে। এ হচ্ছে সবচেয়ে বোকা। এর প্রতিটা মুহূর্তে এ শুধু বিপদেই পড়বে, নিজে শুধু ধ্বংসই হবে, এ কখনো সামনে আগাতে পারবে না। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া, মুমিনরা যেন কখনোই কোনো কাফেরকে বন্ধু রূপে গ্রহণ না করে। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, একজন মুমিন যেন আরেকজন মুমিনকেই যেন বন্ধু হিসেবে গ্রহণ করে। হাদিসে বলা হয়েছে, আল মারউ আলা দীনি খলিলিহি, একজন ব্যক্তি তার বন্ধুর স্বভাব দ্বারা, বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। আপনি যদি একটা গাঁজাখোরের সাথে কিছুদিন উঠা বসা করেন, দেখবেন যে আস্তে আস্তে গাঁজা খাওয়ার প্রতি আপনার যে এখন যতটা ঘৃণা করতেছেন, এই ঘৃণাটা থাকবে না। আস্তে আস্তে সে বলবে যে দোস্ত একবার খাই দেখ, বিড়িটাতে একটু টান দিয়ে দেখ। আস্তে আস্তে আপনি টান দিবেন, একবার দুবার করতে করতে ওই গাঁজাখোরের মতো আপনি হয়ে যাবেন। আবার এর বিপরীতে আপনি যদি একজন ইবাদত গুজার নামাজি বন্ধুর সাথে উঠা বসা করেন, আপনি নামাজ পড়েন না, কিন্তু আবার মনে হয় যে না, দোস্তের সাথে আমি একটু নামাজ পড়ি। একবার পড়বেন, দুবার পড়বেন, আস্তে আস্তে আপনার ভিতরে ভালো গুণটা প্রবেশ করবে। মানে বন্ধুর দ্বারা বন্ধু কি হয়? ব্যাপকভাবে প্রভাবিত হয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর ইলা মান ইউখালিল। অতএব তোমরা যদি কারোর সাথে বন্ধুত্ব করো, তোমরা যদি কাউকে যদি কাছের মানুষ হিসেবে গ্রহণ করো, তোমরা যদি কাউকে নিজের অন্তরঙ্গ কাছের মানুষ হিসেবে, প্রিয় মানুষ হিসেবে গ্রহণ করো, তাহলে কি করবে? তোমরা তাকে ভালো করে খেয়াল করবে, ভালো করে বুঝবে, জেনে বুঝে তার সাথে কি করবে? বন্ধুত্ব করবে। হাদিসে বলা আছে, আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের দিন আপনি তার সাথে থাকবেন যাকে আপনি ভালোবাসেন। আপনি যদি মুসলমানকে ভালোবাসেন,
মুসলমানের সাথে আপনার হাসর নাসর হবে। আপনি যদি ইসলামের দুশ্মনকে ভালোবাসেন, ইসলামের দুশ্মনের সাথে আপনার হাসর নাসর হবে। কিয়ামতের দিন আপনি ইসলামের দুশ্মনদের সাথে থাকবেন, ইসলামের বিপক্ষে আপনার অবস্থান থাকবে। অতএব এই যে আজকের অবস্থা, সারা বিশ্বব্যাপী আমরা যতই বক্তব্য দেই, যতই গলা ফাটাই না কেন, কোনো লাভ হবে না যদি আমরা কোরআন হাদিসে ফেরত না আসি। যদি আমাদের প্রত্যেকটা চালচলন কথাবার্তায় যদি আমাদের ভিতরে ইসলামের শিক্ষাটা যদি প্রতিফলিত না হয়, আমাদের কথায় কাজে আকীদা চিন্তা ভাবনায় সবখানেই আমরা যদি ইসলামের দিকে ফেরত না আসি, তাহলে আমাদের উপর বরকতও হবে না, বিশেষ রহমতও হবে না। গোটা পৃথিবীতে ওই ছাগলের বাচ্চার মতন, ভেড়ার বাচ্চার মতন খালি সংখ্যাই বাড়বে, কিন্তু আমরা মার খেতেই থাকবো। আমাদের দ্বারা কোনোদিন নিজেদের উপকার করাও সম্ভব হবে না, মুসলমান এবং মুসলিম উম্মার জন্য কিছু করা সম্ভব হবে না। মুসলমান অনেক সংখ্যা, এখন গোটা পৃথিবীতে খ্রিস্টানদের সংখ্যা সবচেয়ে বেশি। এই খ্রিস্টানদের ভিতরে সংখ্যা কমে যাচ্ছে। খ্রিস্টান থেকে সবচেয়ে বেশি যারা যেই ধর্মটা গ্রহণ করতেছে সেটা হচ্ছে ইসলাম। হিন্দুদের ভিতরে সবচেয়ে বেশি তারা যেই ধর্মটা গ্রহণ করতেছে সেটার নাম হচ্ছে ইসলাম। গোটা পৃথিবীতে বড় বড় সেলিব্রিটিরা, যারা রেসলার, নায়ক, গায়ক, তারপরে আরো অনেক আছে বড় বড় সেলিব্রিটি, তারা ইসলাম গ্রহণ করতেছে। কিন্তু কি হচ্ছে, একটা সময় মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল, তারা গোটা পৃথিবী শাসন করছে। আর এখন মুসলমান তৎকালীন সময়ের চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি। এখন মুসলমান কি হচ্ছে, পরাজিত হচ্ছে, মার খাচ্ছে। কারণ কি? কারণটা হচ্ছে সংখ্যা নয়, ইমানের শক্তি, ইমানের জোর, আল্লাহর উপর রহমত, আল্লাহর উপর তাওয়াক্কুল। এই জিনিসটা যতদিন পর্যন্ত আমাদের মধ্যে ফেরত আসবে না, ততদিন পর্যন্ত আমরা মার খেতেই থাকবো। এটা আল্লাহ বলেই দিছে, যেটা আল্লাহ বলেছেন সেটাই হবে। আমরা যদি ডানে যাই তাহলে আমরা ডান দিকেই পৌঁছবো, বামে যাব না। আপনি যদি পূর্বে যান তাহলে আপনি পশ্চিমে পৌঁছবেন না, পূর্বেই যেতে থাকবেন। আপনি যদি পশ্চিমে যান তাহলে আপনি উত্তরে যাবেন না, পশ্চিমেই যেতে থাকবেন। এটা স্বাভাবিক কথা, সাধারণ যুক্তি, সবাই এটা বুঝে। কিন্তু আমরা মনে করি আমরা দিনরাত 24 ঘন্টা কোরআন হাদিসের বিপরীত চলবো, কিন্তু ফাইনালি আমরা কোরআন হাদিসের যে ফজিলত, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিশেষ রহমত, সেটা আমরা পাবো। কেমন করে পাবো? এটা পাবো না কখনোই। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষের দিকে আমরা ঘোষণা করেছিলাম 1:15 আমরা খুতবা শেষ করব। আমি যে বিষয়টি বলেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিরিয়ার ফজিলত সম্পর্কে অনেক কথা বলেছেন, অনেক হাদিস বলেছেন। সূরা বানী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। অর্থাৎ মেরাজের রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মসজিদুল আকসা বাইতুল মাকদাসে নিয়ে যাওয়া হলো। এই মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। সেই সাথে আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদুল আকসার আশেপাশে এলাকাগুলোকে আল্লাহ তাআলা কি করেছেন? বরকতময় করেছেন। আর এই আশেপাশে এলাকার মধ্যে সিরিয়াও অন্তর্ভুক্ত। কিয়ামত হবে এই সিরিয়াতে। এটাকে বলা হয়েছে শাম। সিরিয়ার আসল নাম হচ্ছে শাম, বিশাল বড় এলাকা। ওই শামের ভিতরে ফিলিস্তিন অবস্থিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উল্লেখ করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ আপনি আমাদের এই শাম নগরীকে, এই শাম দেশকে কি করেন? বরকতময় করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, হে আল্লাহ আপনি আমাদের এই ইয়েমেনকে কি করেন? বরকতময় করেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাংলাদেশের নাম উল্লেখ করে কিন্তু বলে নাই যে হে আল্লাহ আমি বাংলাদেশকে বরকতময় করেন। আমেরিকার নাম বলেন নাই। বিভিন্ন দেশে, বড় বড় দেশ, যেগুলো দেশের দিকে আমরা তাকাই থাকি, যেগুলো দেশে পড়ার জন্য, যাওয়ার জন্য আমরা পাগল হয়ে থাকি, ওই সমস্ত দেশের নাম উল্লেখ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই বলেন নাই যে বরকত দাও। আল্লাহ তাআলা কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়টা জায়গার নাম উল্লেখ করে বলেছিলেন যে এই জায়গাগুলোকে তুমি বরকতময় করে দাও, সেই কয়টা জায়গার ভিতরে প্রথমে যার নাম বলেছেন সেটা হচ্ছে শাম দেশ, বর্তমান সিরিয়া। এবং এই যে বরকতময় কান্ট্রি বলা হয়েছে, এই জিনিসটাই পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। কারণ মুসলমানরা যতদিন এই বরকতময় এলাকায় থাকবে ততদিন তারা সুসংবদ্ধ থাকবে, তারা ভালো থাকবে।
আর মুসলমানদের ভালো থাকা তারা কখনোই সহ্য করবে না। আপনি দেখেন বাংলাদেশে এখন কি হচ্ছে, আমরা আছি ভালোই আছি, ভারতের মিডিয়া দিন রাত 24 ঘন্টা খালি আমাদেরকে নিয়ে আজে বাজে কথা বলতেই আছে। ভারতের একজন কি পার্লামেন্টের একজন বিধায়ক না কি বলে, এমপি কে ওরা বিধায়ক বলে, উনি বলতেছেন যে আমি খবর পেয়েছি বাংলাদেশ থেকে 3 লাখ হস্তচালিত রিক্সাওয়ালা হেঁটে রওনা দিয়েছে কলকাতা দখল করবে। আচ্ছা, হস্তচালিত রিক্সা আবার কি? কোন রিক্সা কি হাত দিয়ে চলে? মানে মাথা কাল্লা নষ্ট হয়ে গেছে। আমি সরাসরি ভিডিওটা শুনছি, মানে কিভাবে একটা মুসলমান দেশকে অস্থিরতার ভিতরে রাখা যায়। গোটা পৃথিবীতে বলা হচ্ছে যে বাংলাদেশ এটা হচ্ছে কি হচ্ছে, এখানে হিন্দুদের প্রতি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে বলতে আছে, অথচ ওরা দিন রাত 24 ঘন্টা মুসলমানদের মসজিদগুলি ভেঙে ফেলতেছে। আর বলতেছে কি যে এখানে শিব মন্দির পাওয়া গেছে, এখানে আগে মন্দির ছিল, এটা মন্দির জায়গা ছিল, এই ছিল সেই ছিল, এইভাবে একটা বা একটা মসজিদ তারা দখল করতে আছে। যারা দিন রাত 24 ঘন্টা হাজারো লাখো কোটি কত পরিমাণ মুসলমানকে হত্যা করেছে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে, শুধুমাত্র গরুর মাংস খাওয়ার কারণে, তারা গোটা পৃথিবীতে মিডিয়াতে প্রচার করে বেড়াচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাংলাদেশে হিন্দুরা নাকি ভালো নেই। এই জন্য বাংলাদেশের হিন্দু মহাজোটের যিনি সভাপতি, নামটা ভুলে গেছি, তিনি বলেছেন যে আমি একজন নিজে হিন্দু হয়ে লজ্জিত, বাংলাদেশে আমরা হিন্দুরা ভালোই আছি, কিন্তু আমাদের বিরুদ্ধে দিনরাত মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। কেন চালাচ্ছে? শুধুমাত্র এটা একটা মুসলমান কান্ট্রি, এই দেশে সম্পদ আছে, এটা হচ্ছে মেইন কারণ, আর কিছু না। নেপালও তো হিন্দু রাষ্ট্র, আশেপাশে আরও দেশ আছে, ওগুলোর বিরুদ্ধে তো এরা কোনো ইয়ে করে না, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কেন? কারণ বাংলাদেশকে ক্যাপচার করতে হবে, এই মুসলমানদেরকে হিন্দু বানাতে হবে। আমি এর আগেই ভাগোয়া, লাভ ট্র্যাপ, হিন্দুদের মুসলমানদেরকে, মুসলমান মেয়েদেরকে কি করা, তাদেরকে কালো জাদু করা, ব্ল্যাক ম্যাজিক করা, তাদেরকে ছেলেরা, হিন্দু ছেলেরা মেয়েদের কাছে গিয়ে বলে যে আমি মুসলমান হতে চাই, তুমি তো বোরখা পরো, অনেক কিছু জানো, আমাকে মুসলমান বানাও। বাস, এই মেয়ে ভাবতেছে আমার কাছে মুসলমান হতে আসছে, একে একটু ইসলামের বাণী শুনাই, ইসলামী বাণী শুনতে শুনতে নিজেই তার প্রেমে পড়ে একেবারে সর্বস্ব হারাচ্ছে। এগুলো কেন হচ্ছে? সব কিছু এক সূত্রে গাথা, সব কিছু একই ভাবে এসেছে, সব কিছু একই প্ল্যানে চলছে। আমাদের পড়ারও সময় নেই, বুঝারও সময় নেই, তাকানোরও সময় নেই। আর আমরা যত বেশি গাফেল হয়ে থাকবো, আমরা যতদিন পর্যন্ত বিষয়গুলি নিয়ে সোচ্চার হব না, আমরা বিষয়গুলি নিয়ে মাথা ঘামাবো না, ততদিন পর্যন্ত আপনার ঘরের বোন, আমার বোন তাদের ফাঁদে পড়বে, আস্তে আস্তে তারা ধ্বংস হতে থাকবে। অতএব সম্মানিত উপস্থিতি, যে বক্তব্য দিলাম, যারা পরে এসেছেন তারা তো শুনতে পাননি, ভিডিও হয়েছে, ইনশাল্লাহ শুনে নেবেন। আমাদের বক্তব্য এটাই, গোটা পৃথিবীতে মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে, বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীতে আপনি দেখেন সবচেয়ে বেশি নির্যাতিত যেই উম্মা, সেটা হচ্ছে মুসলিম উম্মা। দিন রাত 24টা ঘন্টা যাদেরকে মারা প্ল্যান করা হচ্ছে, যাদেরকে মারা হচ্ছে, ছোট ছোট শিশুদেরকে টার্গেট করে বেশি মারা হচ্ছে, গর্ভবতী মহিলাদেরকে মারা হচ্ছে, যেন মুসলমান না থাকে, তাদের সংখ্যা যেন কমে যায়। এগুলি মিডিয়াতে সব সময় দেখা যাচ্ছে, এগুলি সবখানে আপনি তাকালেই প্রমাণ পাবেন, প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা মেইন কারণ আমাদের ঘুম, আমরা জাগ্রত হই নাই। আমাদেরকে জেগে উঠতে হবে। গোটা বিশ্বের বড় বড় মুসলিম নেতৃবৃন্দদেরকে, তাদেরকে জেগে উঠতে হবে। মুসলিম নেতৃবৃন্দরা যতদিন পর্যন্ত ঘুমিয়ে থাকবে, ততদিন পর্যন্ত আপনার আমার এই অবস্থা পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله،
رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.